স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ 2025, এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, ভয়াবহ বিপর্যয় আসবে। তুমি ইরতিকাব মানে হলো পাহারা দাও, বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো, খবর রাখো। আগের যুগে তো আকাশ থেকে আযাব আসতো, এইবার আযাব তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি, ঠিক না? যে পরমাণু বোমা রেডি করে রাখছে, এগুলি যদি বাস্ট করা হয়, করবে তো, এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য। সেই দুর্যোগে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি না, 3 থেকে 4 দিনে পৃথিবীর 500 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। সেই বিপদের মধ্যে আমরা আছি। পচা আলু আল্লাহ বিদায় করে দেবে। যত মানুষ এখন বেঈমান, আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন, দুনিয়াটাকে সাফ করবেন। গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না, পৃথিবীকে উনি এখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন। তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে এখন। খবরদার, পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে, বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ 2025, এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে, তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে। তো আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, রাশিয়া, ইউক্রেন, ইউরোপ যদি যুদ্ধ লাগে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। ইসরায়েলের ইহুদিরা খেপাচ্ছে যে পাকিস্তানকে মারো, পাকিস্তান রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না, তামা করে দেব, ঠিক না? রাজীব গান্ধী যখন ছিলেন, তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল। সাদ্দাম হোসেন একটা ধ্বংস করে দিয়ে, ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানেরটা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে, রাত 12টায় ওরা আক্রমণ করতো, 1টা-2টার দিকে, 12টায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি, এটা ধ্বংস করে দিবে আজকে। জিয়াউল হক তখন বেঁচে ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, সাথে সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুভ করো, আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো, আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব। পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে, সাহস করে নেই, বাংলাদেশকে রক্ষা করে চলে, ভারতের সামনে মাথা নোয়ায় না কোনো ক্রমেই। যে শক্তিটা ওলামা শক্তি, সেই ওলামা শক্তিকেই তারা, দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে, ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে 5 জন গিয়েছিল, ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং, ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে, ঠিক নয় কি? আমরা এটা ফিজিক্যালিও জানি, আধ্যাত্মিকভাবেও জেনেছি, এটা হত্যা ছিল। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুজাহিদুল ইসলাম, মীর কাসেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং, বিচারিকভাবে হত্যা করেছে।
হাজার হাজার আলেমকে গুণ, খুন, কারারুদ্ধ, নির্যাতন, দেশান্তরিত করেছে কিনা? তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে, আর ওলামা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান। এইবারে আমরা আলেমদের হাতে যে কোরআন, সেই কোরআনকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। এইভাবে আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব। যদি না নেন, এইবার যদি কোরআনের পক্ষে না আসেন, এইবার আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বে না। সূরা কাহফের যে শিশু হত্যার কথাটা বললাম, ওখানে ইমাম হযরতে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের বদলে একটা মেয়ে সন্তান দেবে, সে মেয়ের ঘরে নবী জন্ম হবে। ছেলে থাকলে নিজে কাফের হতো, বেঈমান হতো, মা বাবা ইমানদার তাদেরকেও বেঈমান বানাতো। অতএব ছেলেটাকে সরিয়ে দিলাম, একটা মেয়ে সন্তান হবে, তার ঘর থেকে কি হবে? নবী জন্ম হবে। সম্পত্তি বন্টনের নিয়মের মধ্যে আছে এক ভাই সমান দুই বোন। এক ভাই সমান কি? দুই বোন। আর দুই বোন আর এক বোন সামনে জন্ম হবে, কয়জন হইল? তিনজন। আমার যেন মনে হয় এখানে আল্লাহ শেষ জামানার জন্যই তো এই কোরআনের ঘটনাগুলি দিয়েছেন, ওই জামানা থেকে শেষ জামানা পর্যন্ত। তো তিন বোন সমান সমান জনসংখ্যার, বিশ্ব জনসংখ্যাকে আল্লাহ তিন ভাগ করেছেন। এক ভাগ খুন, এক ভাগ মারা পড়বে, এক ভাগ বাঁচবে। তাহলে দুই ভাগ খুন হবে। ওই যে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, ওই মরার ভিতরে কয় ভাগ গেছে? এক ছেলে সমান দুই ভাগ না, দুই বোন না, দুই ভাগ গেছে গা। তার মানে খিজির আলাইহিস সালামই তো বুঝেন যে সামনে কাকে মারতে হবে, কোনটা বেঈমানি করবে। যেটা বেঈমানি করবে ওই পচা আলু সরাই দাও, ঠিক না? ওই পোলাটা ছিল পচা আলু। ওই পোলাটা কি ছিল? فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا। আমি ভয় বেঈমান হয়ে মাকেও বেঈমান বানাবে, বাবাকেও বেঈমান বানাবে, তাদেরকে আল্লাহ দ্রোহী বানিয়ে ছাড়বে। পচা আলু কি? এখন এই পচা পোলার সাথে থাকলে মাও পচে যাবে, বাবাও কি পচে যাবে। অতএব পচা আলু সরিয়ে দিল, ঠিক না? এই তাইলে এই ফোলাটা যে সরাইলো, এই ফোলার ভিতরে দুই বোন লুকিয়ে আছে, দুই বোন সমান, সে একা। তাহলে এই যুগের প্রতি ইশারা যে শেষ জমানায় যেগুলি ওই ফোলার মতো, সামনে কোরআনের ভোট না দিয়ে বেঈমান হবি, ইসলামকে সমর্থন না করে বেঈমান হবি, তার আগে তোদেরকে সরাই দেওয়ার ব্যবস্থা করা হবে।